সুপ্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা পড়ব তোমাদের প্রথম অধ্যায়, জীবন ও তার বৈচিত্র্য। চলো জীবনের রহস্য ভেদ করি। জীবনের প্রথম প্রধান বৈশিষ্ট্য হল প্রজনন বা বংশবৃদ্ধি। যে পদ্ধতিতে জীব নিজের মতো অপত্য সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। দ্বিতীয়ত, বিপাক বা মেটাবলিজম। জীবদেহে প্রতিনিয়ত ঘটা রাসায়নিক বিক্রিয়া, যা উপচিতি ও অপচিতি এই দুই ভাগে বিভক্ত। তৃতীয় বৈশিষ্ট্য হল উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা, যেমন লজ্জাবতী পাতা স্পর্শ করলেই মুড়ে যায়। এরপর আসে বৃদ্ধি। খাদ্য গ্রহণের মাধ্যমে জীবের আকার ও ওজনের স্থায়ী পরিবর্তনই হল বৃদ্ধি। চলন ও গমন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। এক জায়গায় স্থির থেকে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে চলন এবং স্থান পরিবর্তনকে গমন বলে। প্রজনন, উত্তেজনা, বৃদ্ধি এবং শক্তি ব্যবহারের ক্ষমতার ভিত্তিতে আমরা খুব সহজেই জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারি। এবার আসি জীবনের উৎপত্তিতে। প্রায় 3.7 বিলিয়ন বছর আগে অজৈব উপাদান থেকে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন প্রথম এই রাসায়নিক বিবর্তনের মতবাদ বা কেমোজেনি সকলের সামনে তুলে ধরেন। মিলার ও উরের বিখ্যাত পরীক্ষা প্রমাণ করে যে আদি পৃথিবীর পরিবেশে কিভাবে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। বিজ্ঞানী হ্যালডেনের মতে আদিম সমুদ্রের এই তপ্ত জলে জৈব উপাদানের মিশ্রণকে হট ডাইলিউট স্যুপ বলা হয়। এই স্যুপ থেকেই তৈরি হয় কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ার, যা আদিকোষ সৃষ্টির ঠিক পূর্ববর্তী ধাপ। এরপর সৃষ্টি হয় নগ্ন জিন, যা হল প্রোটিনবিহীন স্বপ্রজননক্ষম আরএনএ। প্রাণের এই জৈবিক বিবর্তনকে বায়োজেনি বলে, যার মাধ্যমে পৃথিবীতে প্রথম প্রোক্যারিওটিক কোষের উদ্ভব ঘটে। এরপর প্রায় 1.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে আবির্ভাব ঘটে উন্নত ইউক্যারিওটিক কোষের। জীববৈচিত্র্যের প্রধান উৎস হল প্রকরণ বা ভেরিয়েশন, মিউটেশন এবং ডারউইনের প্রাকৃতিক নির্বাচন। আধুনিক জীববিদ্যার প্রয়োগ আমাদের জীবনে অপরিসীম। কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজ যেমন IR8 ধান ও সোনালিকা গম তৈরি হয়েছে। ওষুধ শিল্পে অ্যান্টিবায়োটিক তৈরি এবং মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য ক্লোরিল্লা শৈবালের ব্যবহার এর অন্যতম চমৎকার উদাহরণ। আজকের ক্লাস এখানেই শেষ। এই চ্যাপ্টারের সব নোটস আর ইনফোগ্রাফিক এক জায়গায় পেতে চাও? নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো। সেখান থেকে সব নোটস ডাউনলোড করতে পার। আর শুধু নোটস না, প্রতিটা চ্যাপ্টারের জন্য অনলাইন প্রশ্ন সেট আছে। তুমি নিজে অ্যাটেন্ড করে সাথে সাথে চেক করতে পারবে তোমার প্রিপারেশন। এছাড়া গত 5 বছরের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সাজেশনও পেয়ে যাবে। তাই এখনই লিঙ্কে ক্লিক করো আর শুরু করে দাও তোমার প্রিপারেশন।